মাকে হাসপাতালের বেডে ফেলে রেখে 11 বছরের মেয়ে আরেক ছেলের হাত ধরে নওগাঁয় চলে গেছে, তার সাথে থাকবে, মা বাবার কাছে আসবে না। কারণ তোমার জাহিলি সমাজ 18 বছরের আগে মেয়ের বিবাহে বাধা দেয়, তবে 18 বছরের আগে মেয়ের জিনাকে বাধা দিতে পারে না। যেই সমাজ 18 বছরের আগে আমার মেয়ের জিনাকে আটকাতে পারবে না, যেই সমাজ 18 বছরের আগে আমার মেয়ের বাল্য প্রেমকে আটকাতে পারবে না, এই সমাজের কোন অধিকার নাই আমার মেয়ের বিবাহে বাধা দেওয়ার। মেয়ের বিবাহ দিতে পারবে না 18 বছর আগে, রাষ্ট্র আইন করে রাখছে। আপনি বিয়ে দিতে যান, কাজী সাহেব আপনার বিয়ে পড়াতে যাবে না, লিখিত কোনো কিছু ডকুমেন্টস থাকবে না। এরপরেও যদি কাজী সাহেব বিয়ে পড়ায়, তাহলে কাজী সাহেবের লাইসেন্স বাতিল হয়ে যাবে, মামলা খাবে। এই জাহেলি সমাজ আইন কানুন বানিয়ে রেখেছে। অথচ ইসলাম বলে না, কিসের 18, কিসের 20, কিসের 16, যার যখন প্রয়োজন হবে তার তখন বিয়ে হবে। তার কারণ প্রয়োজন কারো 20 বছর হতে পারে, প্রয়োজন কারো 18 বছর হতে পারে, প্রয়োজন কারো 14 বছর হতে পারে, আবার প্রয়োজন যে কারো 10-11 বছরেও হতে পারে। সেটা প্রমাণ করে দিছে বরিশালের এই মেয়েটা, ঠিক কিনা? কিন্তু না, আমাদের কিছু সুশীল সমাজের শিক্ষিত মানুষ তারা বলে না না, 18-র আগে মেয়ের বিয়ে, মেয়ে ঘর সংসার করবে, বাচ্চা কাচ্চা পালবে, এটা হয় নাকি? এটা তো নারীদেরকে আটকে রাখার একটা কথা। আসলে তাদের কথা শুনে আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, তুমি লাফায়ও না। তার কারণ ইসলাম নারীকে ঘরের ভেতরে সবচেয়ে সম্মান দিয়েছে। নারী তার স্বামীর সাথে থাকবে, তার স্বামীর ঘরের ভেতরের কাজ কর্মগুলো করে দেবে, নারী ঘরের ভেতরের কাজ করবে, পুরুষ ঘরের বাহিরের কাজগুলো করবে। নারী যদি কখনো ঘরের বাহিরে বের হয়ে পুরুষের মতো কাজ করতে চায়, তাহলে সেখানে ঝামেলা আছে না নাই? এখন আমাদেরকে বলা হয়, এই যে নারী যে ঘরের ভেতরে কাজ করবে, রান্না বান্না করবে, এটা তো একটা দাসত্বের মধ্যে সে বন্দী হয়ে গেল, সে কি দাসী বান্দি নাকি? তাহলে আমরা বললাম সে কি? হ্যাঁ, নারীকে জাগতে হবে, নারীকে দাঁড়াতে হবে নিজের পায়ে। কেন, নারী কি তোর পায়ে দাঁড়াইতেছে নাকি? নারীকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নারীকে জাগতে হবে। হ্যাঁ, নারী এবার দাঁড়িয়ে গেছে, নারী এবার জেগে গেছে। জেগে গিয়ে এখন নারী হয়েছেটা কি? এখন নারী হয়েছে হোটেলের রিসিপশনে, সে এখন বসছে। এখন নারী জেগে গেছে, এখন নারী দাঁড়ায় গেছে। নারী এখন জেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হয়েছে কি? বিমানবালা হয়ে গেছে। বিমানবালা হয়ে আরেকজন পুরুষকে সে খাবার বেড়ে দিচ্ছে, শত শত পুরুষকে খাবার সার্ভ করে দিচ্ছে, খাবার বেড়ে দিচ্ছে। এইটা দাসীবান্দি হয় না। আর ঘরের ভেতরে জামাই রে ভাত বাইরা দিলে দাসীবান্দি হয়ে যায়। কথা কি ঠিক না ব্যাঠিক? আপনার যুক্তি কি বলে? আমার স্ত্রী আমার ঘরে, একটু নেমে গেছে, ওঠাও তো, এই থাক, লাগবে না, শোনেন। আমার স্ত্রী আমার ঘরে আমার ভাত বেড়ে দিলে, আমার ভাত আমার প্লেটে বেড়ে দিলে আমার স্ত্রী নাকি দাসীবান্দি। অথচ আমার স্ত্রীকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বিমানবালা বানায়া হাজার হাজার পুরুষের প্লেটে ভাত তরকারি বেড়ে দেয়, ওখানে দাসীবান্দি হয় না। অথচ আমি মনে করি ঘরে আমার মা বোন তারা দাসীবান্দি না, তারা হয় রাজরানী। আর বিমানবালা হয়ে যে ভাত বাড়ে সে হয় দাসীবান্দি। এই সমাজ আমার মানসিকতা পাল্টে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখে। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজ তাকে সব অন্যায় কাজ থেকে ফেরায় রাখবে। এজন্য নামাজকে সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দেয়। 1 নাম্বার, নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শেখায়। এই যে কাতারবদ্ধ হয়ে যখন আমরা হাজার হাজার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই, এই মসজিদে, পাশের কোন মসজিদে ধরেন 500 মানুষ দাঁড়ালো, 1000 মানুষ দাঁড়ালো, জুমার নামাজে মুসল্লি যদি 1000 দাঁড়িয়ে যায়, মুসল্লিদের মধ্যে কিন্তু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি থাকে না, একেবারে তীরের মতো সোজা হয়ে দাঁড়ায় যায়। বাঙালি জাতির নামাজ ছাড়া এত সোজা সোজি আপনি কোনোদিন করতে পারবেন না। বিশ্বাস না হইলে সিন্নি দিয়ে দাঁড়ান, একটা খিচুড়ি আনেন,
আর বলেন লাইন ধইরা দাঁড়ান। লাইন ধইরা দাঁড়াইতে যখন বলবেন, সাথে সাথে দেখবেন লাইন টাইন ভাঙ্গা আপনার খিচুড়ির ডেকের উপরে এসে পড়বে।